রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। আজ জুনের 5 তারিখ বৃহস্পতিবার, আর আজকে দশহরা পুজো আছে। তাই দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি, উঠে আমার সব কাজ সারা হয়ে গেছে আর স্নান হয়ে গেছে। আগে আমি পুজো দেব, আর তারপরে সারাদিনের এখন অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করার। ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। দেখো আমি পুজোয় বসেছি, এখানে আগে পুজো করব, তারপরে অন্য কাজ। আমার সিংহাসন পরিষ্কার করা হয়ে গেছে। কদিন ছোটু পুজো দিচ্ছিল, ও ঠিক করে পরিষ্কার করতে পারেনি। দেখো ঠাকুর ঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর এইবার আমি ঠাকুরের থালা সাজিয়েছি। আগে আমি ফলগুলো কেটে দেব। এখানে আমি দিয়েছি ঠাকুরের ভোগ, দিয়ে প্রসাদ দিয়েছি, আর এখানটায় দিয়েছি। আমি বন্ধুরা পুজো হয়ে গেছে আমার। দেখো তোমরা, পুজো সারা হয়ে গেছে। পুজো দিয়েছি ভালো করে। অনেকদিন ঠাকুরকে সেবা দেওয়া হয়নি, কারণ কাজের জন্য। ছোটু দিত পুজো, 4-5 দিন হলো আমি পুজো দিইনি। আজকে আমি পুজো দিয়েছি। আর এবারে চা বসাবো, দিদিকে ডাকবো। দিদি এখন ওঠেনি, একবার উঠেছিল, উঠে এসে আবার শুয়ে পড়েছে। ছোটো স্কুলে যাবে, ছোটো স্নান হয়ে গেছে, ছোটো স্কুলে যাবে। আর দিদি এখনও ঘুমে থেকে ওঠেনি, দিদি এখনও শুয়ে আছে। দেখো দিদি শুয়ে আছে, এখনো ওঠেনি।
এবার ডিউটে বর শুয়ে আছে। এবার আমি আগে টিফিন চা একসাথে করবো আজকে। বাবাই উঠে বসে আছে, আমার বড় ছেলে বাবাই উঠে ওখানে বসে আছে। দেখো তোমরা বসে আছি, এখনো কেউ কিছু খায়নি। আমি পুজো করলাম। আর এখানটায় দেখো এই কড়াই ভিজিয়েছি, মটর কড়াই সিদ্ধ করলাম, এটাকে আলু দিয়ে ভাজবো আর চা বসাবো। এটাকে আলু দিয়ে ভেজে নিই আগে। দেখো এই চা খাবো এখন। আর এই মটর আলু ভাজা করেছি, মটর আলু ভাজা, মুড়ি আর চা খাবো। বিস্কুট খাবো না আজকে, মটর আলু ভাজা, মুড়ি আর চা খাবো। বন্ধুরা আজকের যেহেতু পুজো, দশহরা, আর আমাদের বাড়িতে পান্তা হয় না। দশহরাতে অনেকের বাড়িতে পান্তা হয় শুনেছি। আমার মা কোনোদিন পান্তা করতে আমার মাকে দেখিনি, মার থেকেই শেখা সব কিছু। তাই পান্তা আমি করছি না। আমার আজকে নিরামিষ রান্না করব আমি। আমাদের আজকে ভাত হবে, মুগের ডাল, আলু ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা আর চাটনি রান্না করব। এখন আপাতত আমি দেখো এখানে মুগের ডাল বসি। দেখো এখানে মুগের ডাল ভেজেছি আমি, শুকনো লঙ্কা, তেজপাতা আর হিং ফোড়ন দিয়েছি, দিয়ে ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার ডালটাকে কন্টেনারে এই ক্যানে করে বসিয়ে দেবো, এই কন্টেনারে সিদ্ধ বসাবো। আর বাকি রান্নাগুলো এখন কাটাকাটি হয়নি, বাকি রান্নাগুলো কাটাকাটি করে নিই। বন্ধুরা রান্না চলছে এখন। আর তোমরা দেখো আমি রান্না, ডাল অলরেডি ওখানে হয়ে গেছে, দেখো ডাল হয়ে গেছে। আর রান্না এখানে চলছে। এখানে আমি পটল ভাজা করছি, দেখো এখানে পটল ভাজা করছি, পটলটা ভাজা হয়ে গেছে। আর আলু ভাজা করবো বলেছিলাম, আলু ভাজা জায়গায় এখানে হচ্ছে কুমড়ো আলু কেটে দিয়ে, দেখতে পাচ্ছ রান্নাটা চেঞ্জ হয়ে গেছে। কুমড়ো আলু আর এই পুঁই শাক দিয়ে পুঁই শাক ঘন্ট করবো, কুমড়ো আলু পুঁই শাক ঘন্ট করবো। কারণ পুঁই শাকটা ফ্রিজে ছিল, মনে ছিল না আমার, তাই কুমড়ো আলু পুঁই শাক দিয়ে ঘন্ট করবো। পটল ভাজা হয়ে গেছে, ভাজাটা তুলে নেব। আসলে ভাইয়ের মেয়ের জন্মদিনে যাব তো, ভাইয়ের মেয়ের জন্মদিনে যাব। আর পুঁই শাকটা ফ্রিজে থেকে গেলে নষ্ট হয়ে যাবে, যার জন্য পুঁই শাকটা আজকে করে নিচ্ছি। মনে ছিল না প্রথমে, তারপরে ফ্রিজ খুলে দেখলাম পুঁই শাকটা পড়ে রয়েছে। আমি প্রথমে দেখো পুঁই শাক ঘন্টটা করছি, নিরামিষ পুঁই শাক ঘন্ট। আমাদের বাড়িতে সাধারণত নিরামিষ পুঁই শাক ঘন্ট হয় না, আমরা মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, এইসব দিয়েই বানাই। সচরাচর আমাদের নিরামিষ চচ্চড়ি আমরা খাই না খুব একটা। আর এখন এই নিরামিষ পুঁই শাক ঘন্টটা কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। প্রথমে দেখো কড়াতে তেল দিয়েছি, দেখো কড়াতে তেল দিয়েছি। আর তেলের মধ্যে আমি এই দুটো তেজপাতা ফোড়ন দেব। আর কাটিনি আমি, দাঁড়া, শুকনো লঙ্কা 5 ফোড়ন দিলাম। এবার আমি এই ফোড়নের মধ্যে কুমড়ো আলুটা ঢেলে দেব। কিছু না, সিম্পল করছি। তা দিদি ভাই ঢেলে দেবো। আর এটাকে একটু ভালো করে করছি। এর মধ্যে একটু মিষ্টি হাত দিয়ে করলে ভালো লাগে। নিরামিষ খাই না, তবু আমি বানাচ্ছি আজকে, দেখি কেমন লাগে। এটাকে একটু ভালো করে কষতে হবে। এভাবে একটু ভাজবো বেশ কিছুক্ষণ। আমি এর মধ্যে একটু মটর কড়াই ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। আজকে নিরামিষ করছি, দেখি কেমন লাগে, একটু আমার মতো করে করছি।
মটরটা মুখে পড়বে, একটু ভালো লাগবে। বন্ধুরা খেতে বসেছি এখন, দেখো তোমরা, আমি আর আমার দিদি খেতে বসেছি দুজনে। আর কি খাচ্ছি তোমাদেরকে একবার দেখাই। দেখো আমরা কি খাচ্ছি, দেখো এখানে গন্ধরাজ লেবু রয়েছে, আর পটল ভাজা, আলু সিদ্ধ, আর এখানে পুঁই শাকের ঘন্ট, আর এই ডাল করেছিলাম, ডাল চিপস, আর এখানে চিপস ভাজাও রয়েছে, চিপস ভেজেছি। আজকে খাওয়াটা কেমন হচ্ছে বল? ভালো। মাছ মাংসের থেকে হেভি, হ্যাঁ বেটার বেটার, হেভি লাগছে। प्लानिंग हमने करके अभी मैं बता रहा हूँ। अपना पहला टारगेट था हमें घर बनाना, वेपन हमारे पास होना चाहिए। देखो क्या खुदे ऊपर বন্ধুরা সামনে পার্ট হয়ে গেছে। बढ़िया अबे हाथ से कैसे हट गए? हमारे पास आगे दबा के ना इन्वेंटरी कुछ और जैसे नाइफ दिख रहा होगा, नाइफ से सेलेक्ट करते हैं तो फिर तेरा हाथ में नाइफ आ जाएगा। अभी शाम होगी क्या? भाई सुनो 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 मेरी बात सुनो, फटाफट से हम लोग एक काम करते हैं, घर वर बना देते हैं। বন্ধুরা সেলাই করছিলাম এতক্ষণ, আর এখন রাত 10টা বাজতে যায়। আমার বড় ছেলে আসবে, আর ও আজকে দুপুরে ভাত খেয়ে ডিউটি যায়নি। ওর ভাত সব কিছু রয়েছে দুপুরে যা রান্না করেছিলাম। আর দিদি রাতে আলু ভাজা মুড়ি খাবে, পাঁপড় ভাজা আলু ভাজা মুড়ি। ও মুড়ি খেতে ভালোবাসে, ও বেশিরভাগ দিন। দেখো তোমরা, আজকে আমরা দুজনে খাচ্ছি। ছোটু স্কুলে গেছে, আর বড় আজকে, আমার বড় ছেলে আজকে না খেয়ে ডিউটি চলে গেছে। কেন, ও আজকে টিফিন খেয়েছিল, ভাত খেতে পারেনি, ও না খেয়ে ডিউটি চলে গেছে। আমি আর দিদি খেতে বসেছি। তাহলে খাওয়া দাওয়াটা শেষ করি। দেখো এইটা দেখো একটা পার্ট হয়ে গেছে, এবার এই পার্ট দুটো জুড়বো, এই পার্ট দুটো জুড়বো। গরম প্রচণ্ড পড়ে যায়, বাইরে গেলাম একটু জীবন বেরিয়ে গেল, এত গরম। ওহো হো, দেখো এই পাটটাও জুড়লাম। এই দুটো কাপ পাট জোড়া হয়ে গেছে। কারেন্টটাই গেল। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে এখন বাজে 4টে, আর কালকে দিদির ব্লাউজ যেটা বানাচ্ছিলাম, ব্লাউজটা কমপ্লিট করেছি। ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে, তো দেখাবো কোথায় ব্লাউজটা।
ব্লাউজটা কমপ্লিট করেছি। এই লটকা করে দিয়েছি, ব্লাউজটা কমপ্লিট করে দিয়েছি। দেখো ব্লাউজটা হয়ে গেছে। এই ব্লাউজটা হয়ে গেছে, কালকে এটা বানালাম। আর এই ব্লাউজটাও আমি বানিয়ে দিয়েছি দিদিকে। এই ব্লাউজটাও আমার হাতের ব্লাউজ, তবে এটা কাল বানায়নি, এটা দিদি আগের বারে এসেছিলো বানিয়েছিলাম। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ব্লাউজটা আমি বানিয়েছিলাম। এটা পিঠে ডিজাইন এই রয়েছে বাঁধা, এটা আমি দিদিকে বানিয়ে দিয়েছিলাম। আগের বারে দিদি এসেছিলো, কাপড় নিয়ে এসেছিলো পিস, আমি বানিয়ে দিয়েছিলাম। আর এবারে এখন একটা ব্লাউজ বানাচ্ছি, এটাও দিদির ব্লাউজ। দেখো এটা এখন বানাচ্ছি। পারলে একদিন তোমাদের সাথে আমার পুরো ব্লাউজ বানানোর ভিডিও শেয়ার করব। পুরো ব্লাউজ যে আমি কেটে বানাই সেই ভিডিও তোমাদের সাথে একদিন পুরো একটা ব্লাউজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, ব্লাউজ তৈরির ভিডিও। এখন এই ব্লাউজটা বানাতে হবে আমার, কারণ দিদি এটা ভাইয়ের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে পরবে। আর আমারও একটা ব্লাউজ বানাতে হবে, এখনও কাটা হয়নি। দেখাচ্ছি তোমাদেরকে, একটু দেখাই, আজকে পুরো দেখাবো না, পুরো ব্লাউজ বানানোর ভিডিও আমি অন্য একদিন দেখিয়ে দেবো। যার জন্য এই আলু কাটছি, আলু ভাজা আর পাঁপড় ভাজা, ও মুড়ি খাবে, আমিও ওর সঙ্গে মুড়ি খেয়ে নেবো। ছোটু স্কুল থেকে এসছে, ও এসে 5টার সময় ভাত খেয়েছে, যার জন্য মানে আমার ছোটো ছেলে ছোটু, ও স্কুল থেকে এসছে 5টায়, ও এসে 5টার সময় ভাত খেয়েছে, ওর আর খিদে নেই, ও বলছে রাতে কিছু খাবো না। তাহলে এখন আলুটা ভাজি, আর ভিডিওটা বড় করব না। যারা আমার ভিডিও দেখছো, আমার সকল বন্ধুকে জানাই তোমরা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর এইভাবে আমার পাশে থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তাহলে টাটা, বাই, শুভরাত্রি।